একদিকে গরম, অন্যদিকে টানা লোডশেডিং, এই দুয়ে মিলে নরসিংদীর খামারিদের যেন বেহাল দশা। দিনের অধিকাংশ সময় খামারগুলোতে বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে মারা যাচ্ছে মুরগি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীর পলাশ উপজেলার মাছেরচর এলাকার পোলট্রি খামার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, এই যে লোডশেডিং, খামারিরা এই বিষয়ে কি বলছেন এবং এই সমস্যার সমাধানে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে একটু জানাবেন। নরসিংদী জেলায় একদিকে তীব্র লোডশেডিং, অন্যদিকে তীব্র গরম, দুই মিলেই আসলে খামারিদের বেহাল অবস্থা। আর সবচেয়ে বেশি ক্ষতি গুনতে হচ্ছে পোল্ট্রি খামারিদেরকে। এবং এখানকার 12 ঘন্টা সারাদিন কারেন্ট থাকে না। এদিকে মনে করো 6 বস্তা খাওয়ান, মনে করো খাওয়ার আছে মুরগি, ব্যয় তাদেরকে করতে হচ্ছে, পাশাপাশি তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী তারা মুরগির উৎপাদন পাচ্ছেন না। আমার সাথে একজন পোল্ট্রি একজন খামারির কাছে শুনছিলেন যে আসলে তাদের যে ডিমের উৎপাদন হচ্ছিল 12 ঘন্টা সারাদিন কারেন্ট থাকে না। এদিকে মনে করো 6 বস্তা খাওয়ান, মনে করো খাওয়ার আছে মুরগি, এই জায়গায় 5 বস্তা খাচ্ছে। গরমের কারণে ডিম ছিল 80 ক্যারেট, এই জায়গায় মনে করবি 70 ক্যারেট আয়া পড়ছে মাল। এই গরম সাধারণত যদি 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ না থাকে, তাহলে খামারের ভিতরের যে পরিবেশ সেটি সেখানকার আর্দ্রতা এবং সেখানকার পরিবেশ দূষিত হয়ে রানীক্ষেত, সিআরডি সহ যে ব্যাকটেরিয়াজনিত রোগ রয়েছে সেই রোগ হয়। এছাড়া যখন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে বেড়ে যায়, তখন এখানকার যে মুরগি রয়েছে, বিশেষ করে লেয়ার এবং ব্রয়লার মুরগিগুলো হিটস্ট্রোক করে মারা যায়। ফলে খামারিরা যেমন এক দিক দিয়ে লোকসান গুনতে হচ্ছে, অপর দিক দিয়ে যে জেলার অর্থনীতি, সেই অর্থনীতির চাকাও আসলে ঘুরছে না। এছাড়া আমরা কথা বলেছিলাম, তারা বলেছিলেন যে উপজেলা পর্যায়ে যে বিদ্যুতের যে ঘাটিগুলো রয়েছে, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ সরবরাহ না করার পিছনে কারণ রয়েছে যে জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎগুলো সব জায়গায় সাপ্লাই হচ্ছে না, যে কারণে তাদেরকে আসলে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। এবং তারা বলছেন যে খুব দ্রুত এই সমস্যার সমাধান করে শুধু পোল্ট্রি শিল্প না, সব ক্ষেত্রে বিদ্যুতের যে ঘাটতি রয়েছে সেটি তারা পূরণ করবেন। আর পোল্ট্রি খামারিরা বলছেন যে দ্রুত বিদ্যুতের সমস্যা সমাধান করে তাদের শিল্পকে টিকিয়ে রাখতে সরকার যাতে সহযোগিতা করে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ খবর।